আমার ৩টা সন্তান জন্মের পরেই আমার স্বামী মারা যায়। আমার শ্বশুর বড় জেদি ছিল। আমাকে বলতো, লাবণী, তোমার ৩টা সন্তান হয়ে গেছে, তুমি এখন ৩টা সন্তানের মা। এখন তুমি চাইলেও তোমার বাবার বাড়িতে যায় কোনো ফায়দা হবে না। আমি বলে কি, তোমার শাশুড়িও বেঁচে নেই, যেহেতু তুমি আমার সংসারে তোমার 3টা সন্তান নিয়ে থেকে যাও, কি আর করবে। আমি শ্বশুরের কথায় তখন বললাম যে হ্যাঁ, যেহেতু আমার 3টা সন্তান, আমি 3 সন্তানের মা, এই সময় যদি আমি নতুন করে সংসার করার জন্য বাবার সংসারে চলে যাই, সেখানে যায় নিশ্চয়ই আমার কোনো ফায়দা হবে না। আমি কোনো নতুন ছেলেকে আর বিয়ে করতে পারবো না। কে বিয়ে করবে 3 সন্তানের মাকে? এটা ভেবে শ্বশুরকে বলেছিলাম, ঠিক আছে বাবা, আমি আপনার সংসারে থাকব। কিন্তু শ্বশুরকে কথাও বলেছিলাম যে আমার তো শাশুড়ি যেহেতু বেঁচে নেই, আমি আপনার সংসারে থেকে আপনার সংসার করব, আপনাকে রেঁধে বেড়ে খাওয়াবো, আপনার আর ছেলে মেয়ে কেউ নেই। এখন মানুষ যদি কিছু বলে, কিছু কটু কথা বলে, তখন কি হবে? তখন শ্বশুর বলল, আরে বাবা, আমার এই বয়সে কে কি বলবে, তুমি ওটা ভেবো না তো, তুমি চুপচাপ আমার সংসারে থেকে যাও। আমার ছেলে 3টা সন্তান জন্ম দিয়ে যেহেতু দুনিয়া ছেড়ে একেবারে চলে গেল, এখন কি আর করা। আর 3টা নাতিপুতের মুখ না দেখলে আমারও একদম ভাল লাগবে না। তুমি কোথায় যাবে, কি করবে, এইটাই ভাবতেছিলাম। খুব কষ্ট হচ্ছে আমার তোমার জীবনটাকে ভাবতে নিয়ে। আমি বললাম, বাবা, আর ভাবার দরকার নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি আপনার সংসারে থেকে গেলাম। বাবা অবশ্যই আমাকে বলেছিল যে লাবণী, 3টা বাচ্চা কাচ্চা নিয়ে কি হালে আসো ওখানে, তোমার স্বামী মাত্র চলে গেল, তুমি আমাদের বাড়িতে আসলে পারো। আমি কিন্তু বাবাকে হ্যাঁ এবং না কোনো কথার জবাব দিয়েছিলাম না, বলছিলাম দেখি বিষয়টা পরে। কিন্তু এটাও একটা খুবই আশ্চর্যজনক কথা যে আপনি একদম বুড়ো হয়ে যাননি, আপনি এখনও খুব ভালো শক্তপোক্ত আছেন, নিজের পায়ে ভালো করে চলাফেরা করতে পারেন। যদিও আপনি আমার শ্বশুর, তবু আমি 3টার মা হয়েছে, তাতে কি হয়েছে? আপনার আশেপাশের ফ্যামিলি, সমাজের মানুষজন যদি কিছু বলে, তখন তাদের মুখ ঠেকাবে কে? শ্বশুর তখন বলল, সেটা আমি ম্যানেজ করব, তুমি এত চিন্তা করো কেন? দেখো, তোমার শাশুড়ি অনেক পূর্বেই চলে গেছে, আমি এতদিনও বিয়ে শাদি করিনি, কিন্তু ছেলেটাও যেহেতু চলে গেল, এখন কিন্তু চাইলে তুমি আমারে ধরে সারাটা জীবন এখানে পার করে দিতে পারো। আর শোনো, আমার জীবনে একটা মাত্র ছেলে ছিল, আর কোনো ছেলে মেয়ে কেউ ছিল না, বড় আদরের। কিন্তু তোমার শাশুড়ির হয়তো কোনো দোষের কারণে আর কোনোদিন তার সন্তানাদি কিছুই হয়েছিল না, এটা উপরালার খেলা। যা হোক, তুমি যেহেতু 3টার মা, আর তুমিও তো দেখতে শুনতে বেশ রূপবতী আছো, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আমি শ্বশুরের কথায় কেমন যেন একটা কিছু গন্ধ পাচ্ছিলাম, কিছু একটা ভেবেই বসলাম। শ্বশুরকে বললাম, আপনি এমন কথা বলছেন, আমি না আপনার পুত্রবধূ, এসব কি বলছেন আপনি? শ্বশুর বলে, হ্যাঁ, মুখ ঠেকাবো কেন, আমার ছেড়েই যেহেতু বেঁচে নেই, আমি তোমার শ্বশুর। কিন্তু যদি তুমি মনে করো যে সম্পর্কটা ধুয়ে গেছে, মুছে গেছে, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবে, তাহলে কিন্তু তুমি আজকের থেকে আমার পর হয়ে যাও। সেই সূত্রে বলছিলাম কি, তোমারও একটু জীবনের সুখ, দাম্পত্য জীবনের সুখের দরকার, শান্তির দরকার। আর আমারও ছেলেটা চলে গেছে, আবার তোমার শাশুড়িও বেঁচে নেই, আমিও একা, তুমিও একা। ইতিপূর্বে আমার জীবনে বড় ইচ্ছে ছিল 3টার মা কেমন, তার সাথে সংসার জীবনে, দাম্পত্য জীবনে সুখ আহ্লাদ, এটা একটু বোঝার। তুমি যদি আমাকে একটু সুযোগ দাও, তাহলে তোমার সাথে আমি দিনের পর দিন তোমাকে একটু সহযোগিতা করতে পারি বৌমা, যদি কিছু মনে না করো। তখন আমি বললাম, না না, এটা আপনি একটু বেশি বাড়াবাড়ি করে ফেললেন, বেশি বলা হয়ে যাচ্ছে না তো আপনার? শ্বশুর বলল, কি এমন বেশি বলেছি? তোমার ভালোর জন্যই তো বলেছি রে বাবা, কথাটা নিজের মধ্যে রাখবো, কাউকে কিছু বলার দরকার নেই। তুমি কি কিছু মনে করছো? আমার কথায় কি কষ্ট পেয়েছো? আমি বললাম যে কষ্ট পাইনি, আবার কিছু একটা মনে করছি। যা হোক, শ্বশুরকে অতটা আমি বুঝতে দিলাম না, সবই যদি বুঝতে দিই সে একটু বেশি লাই পেয়ে যাবে, এই ভেবে চুপ করে থাকলাম। শ্বশুরের অগাধ টাকা পয়সা ছিল, কোনো কিছুতে কমতে ছিল না, সংসারে কোনো অভাব ছিল না, অথচ আমার স্বামী 3টা সন্তান জন্ম দেওয়ার পরেই সে দুনিয়া ছেড়ে চলে গেল। আর আমার শাশুড়িকে তো আমি বিয়ের পরে দেখিইনি।
শ্বশুর আমার অমনিতেই ছিল। আজকের যেন শ্বশুর বড্ড একটা সুযোগ পেয়ে গেল। তার তার জীবনে কেউ নেই, আর আমারও স্বামী নেই। আবার এদিকে আমি দেখতে শুনতে, তোমরা তো আমাকে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, মায়াবতী, চোখ ভরা মায়া, আর ঠোঁটে বড় জাদু, চেহারা সব মিলে একটু নাদুস নদুস মোটা সোটা। শ্বশুর সব মিলে যেন আমাকে দেখার পরে খুবই আমার প্রতি সে আকৃষ্ট হয়ে গেছে। আমাকে সে যা একটু একটু করে বলে বোঝাইতে চাইছে, এটা আমি অলরেডি বুঝেই গেছি। এই জন্য তাকে কিছু আর আমি বলছি না। দেখি কি পর্যায়ে যায় ঘটনাটা। এখানে থাকবো সারাটা জীবন, কোন পরিচয়ে তার তো ছেলে বেছে নেই। আর সে যেভাবে আমাকে চায় সেভাবেই আসলে কি সমাজ মেনে নেবে, এটা ভেবে তবুও চুপ করে থাকলাম। হিসাব নিকাশ তার সাথে আমি পরে করব, আগে কিছুটা দিন তাকে একটু ট্রাই করে দেখি না। যেহেতু তার খাবো, তার পরব, তার সব কিছুতেই আমার পুরো 3টা ছেলে মেয়ে, আমি সব কিছুতেই চলবে, সে চালাবে, সে মালিক বাড়ির। তার কথা তো একটু একটু আমাকে শুনতেই হবে। তবুও নিজেকে একটু সংযত রাখার চেষ্টা করব। এইভাবেই দিনের পর দিন আমার চলতে থাকলো। তারপরে কিছুটা দিন যাওয়ার পরে আমি যখন একটু স্নান করতে যেতাম, তখন শ্বশুর বাড়ির মধ্যে থেকে বের হতো না, বারান্দায় চেয়ার পেতে ওত পেতেই বসে থাকতো। আমি এত করে বলতাম, দেখেন বাবা, আপনি এই সময়টুকু একটু বাড়ির বাইরে যান, পুরুষ ছেলেরা একটু বাড়ির বাইরে ঘোরাফেরা করলে ভালো হয়। এই সময় না আমি স্নান করব, আপনি এখানে বসে থাকলে ওই যে বাথরুমের সাইডটাতে তো বেড়া নেই, ওখানে তো সব কিছু দেখা যায়। তখন শ্বশুর বলে, এত লজ্জা করে আর কি লাভ রে বাবা, যাও না, তুমি তোমার মতো স্নান সেরে নাও, তারপরে আমি যাই স্নান করব। আমি তোমার দিকে তাকাই না, আর একটু 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 দেখলেই বা কি হবে, এমন কি আমাদের বাড়িতে তো আর কেউ নেই। তখন আমি বললাম, ও তাই, এই জন্য আপনি এখানে বসে থাকেন? তা বললেই তো পারেন, তো এখানে বসে কেন? আসেন, আপনি চাপ কলে পানি তুলে দেন আর আমি স্নান করি। শ্বশুর যেন আমার কথায় মনে হচ্ছে আমি সত্যি সত্যি বলছি। কথাটা আমি রাগে পড়ে ঠাট্টার ছলে বলেছিলাম। শ্বশুর সত্যি যে 1 বালতি পানি উঠাই দিল আর বলল, বৌমা নাও, 1 বালতি পানি উঠাই দিছি, তুমি এখন স্নানটা সেরে নাও। আমি তার কথায় হেসে দিয়ে বললাম, ও তো ঘুরে বালি না, আপনাকে বলছি আর আপনি সোজা চলে আসলেন। আমি তো আপনার সেবা যত্নে কম করি না, কিন্তু আপনি আমার পানি তুলবেন কেন? আর আপনি এই আশায় পানি তুলছেন এখানে দাঁড়িয়ে থাকবেন, আমি আপনার সামনে স্নান করব? এটা কি করে হয়? আপনি জানতো আমার ভীষণ শরম করে। সে যেন আমার মাথার উপরে 1 বদনা পানি ঢেলে দিল আর বলছে, তুমি নাও তো, লজ্জা করে আর কতদিন থাকবে? এইভাবে জীবন চলে নাকি? আমার জীবনেরও একটু শখ আহ্লাদ আছে, বোঝো না কেন? তার মুখের দিকে আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলাম, বেচারা বলে কি। তারপরে যেন আমি নিজের থেকে স্নান করা শুরু করে দিলাম। আমার ভিজা গায়ে কাপড়টা লেগে আছে। শ্বশুর যেন একদিনে তাকিয়ে আছে। আমি বললাম, হয়েছে, এখন জান দেখা হয়েছে? বলছে যে না, তুমি আর একটু স্নান করো, দেখতে ভারী মজা লাগছে। আমি প্রয়োজনে আর 1 বালতি পানি উঠাই দেব কল চেপে। তারপরে আমি আমার মতো করে বেহায়ের মতো সে দাঁড়িয়ে থাকলো আর আমি স্নান করতে লাগলাম। এভাবে অনেক সময় ধরে পানি দিলে স্নান করতে করতে এক পর্যায়ে শ্বশুর আমাকে বলল, তোমার গায়ে তো ভীষণ নোংরা পড়ে গেছে, একটু সাবান দিয়ে স্নান করতে পারো না? আমি তখন সাবান মেখে এদিক সেদিক ঘষাঘষি করে ডলাডলি করে স্নান করতেছিলাম। শ্বশুর ওখানেই দাঁড়িয়েছিল। আমাকে দেখার পরে সে সোজা ওখান থেকে চলে আসলো আর বলছে, যখন চেঞ্জ করার অপশন আসে তখন তুমি এখানে দাঁড়িয়ে চেঞ্জ করো। আমি বারান্দাতে গিয়ে বসলাম। আমি বড্ড মুসকে হেসে দিয়ে ঠিক তাই করতে লাগলাম। আমিও একটু মোটা সোটা ছিলাম, সব কিছু যেন মেদযুক্ত। স্নান সেরে যখন আমি নতুন কাপড় চোপড় চেঞ্জ করে পরতেছিলাম, সে আমার দিকে ওই বারান্দা থেকে চুপ করে একদিনে তাকিয়ে দেখছে। তার মনটা যেন চাঙ্গা হয়ে গেছে। এরপর যে আমি যখন সব ছেড়ে আসলাম, তখন বলল, আজকে তোমাকে জীবনের প্রথম এক নজরে সব কিছু তাকিয়ে দেখেছি, ভীষণ ভালো লাগছে তোমার সব কিছু, কিন্তু তুমি তো আমাকে একদমই সুযোগ যাও না কথা বলার। এমন হলে কি আর চলে? আমি বললাম যে বাবা, বিষয়টা হচ্ছে আমি আপনার পুত্রবধূ। অবশ্য আমি আপনার রক্তের সম্পর্কে কেউ না, আর আপনিও আমার কেউ না, কিন্তু আপনার ছেলে এখন আমাদের ছেড়ে যখন চলে গেছে, আমার জীবনের হিসাব নিকাশটা এখন অন্যরকম। আমি 3টার মা অলরেডি।
আর আপনি আমার কি দেখে এত পছন্দ করেন? শাশুড়িও বেঁচে নেই। হ্যাঁ, এটাও জেনেছি যে শাশুড়ির যতদিন নেই অতদিন আপনি কষ্টের মধ্যে আছেন। কিন্তু আপনি আমাকে নিয়ে এত কি ভাবছেন? শ্বশুরে বলল, হ্যাঁ লাবণী, আমি তোমাকে নিয়ে ছেলেটা মারা যাওয়ার পরে বেশ কিছু ভাবছি। কিন্তু তুমি পুত্রবধূ হিসেবে আমি তোমাকে ভয় পেয়ে অনেক কথা মুখের মধ্যে চেপে রেখেছি, বলতে পারি না। আজকে যেহেতু তুমি সুযোগ করে দিয়েছো,